13 অঙ্কটা তিনটি ট্রেনের গতিবেগের অনুপাত 2:3:4 হলে কোনো একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে তাদের সময়ের অনুপাত কত হবে? ট্রেন তিনটির গতিবেগের অনুপাত কত বলেছে? 2:3:4। এটা হচ্ছে স্পিড রেশিও। আমরা বলেছিলাম টাইম রেশিও কত হবে? স্পিড রেশিওর উল্টো। সুতরাং 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4। নিচের এই তিনটে লসাগু কত? 12। তাহলে 12 দিয়েও তিনজনকে গুণ করে দেবো। তাহলে 12/2 অনুপাত 12/3 অনুপাত 12/4। কাটাকাটি করলে 6 অনুপাত 4 অনুপাত 3। এটাই উত্তর। 12 অঙ্কটা দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে 60 কিমি ও 80 কিমি হলে কোনো একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে তাদের গড় গতিবেগ কত হবে? প্রথম ট্রেনটার গতিবেগ কত বলেছে? 60 কিমি পার আওয়ার। আর দ্বিতীয় ট্রেনটার গতিবেগ 80 কিমি পার আওয়ার। আমরা জানি ডি সমান এস ইন্টু টি, মানে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। ডি সমান এস টি। সুতরাং ডি সমান ডি বাই এস। তাহলে প্রথম ট্রেনটা, মনে করি দুটো ট্রেনই এ থেকে বি এতে যাচ্ছে এবং এ বি এর দূরত্বটাই ডি। তাহলে প্রথম ট্রেনটা এ বি দূরত্ব মানে ডি দূরত্ব যেতে কত সময় লাগবে? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্সটা ডি, এ বি এর দূরত্ব ডি, আর স্পিডটা প্রথম ট্রেনের 60। তাহলে এত আওয়ার্স ধরছি। আর সেকেন্ড ট্রেনটার তাহলে কত টাইম লাগবে? সেকেন্ড ট্রেনটার টাইম লাগবে ডিস্টেন্স বাই তার গতিবেগ হচ্ছে 80, এত ঘন্টা টাইম। ট্রেন দুটির গড় গতিবেগ চেয়েছে। ট্রেন দুটির গড় গতিবেগ আমরা কী ব্যবহার করব? আমরা গতিবেগ সমান আছে কি জানি? ডি বাই টি, অর্থাৎ দুটো ট্রেনের মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত? প্রথম ট্রেনটা যাচ্ছে ডি আর দ্বিতীয় ট্রেনটাও ডি যাচ্ছে, বাই মোট সময়। প্রথম ট্রেনটার সময় হচ্ছে এই যে ডি বাই 60, আর দ্বিতীয় ট্রেনটার সময় হচ্ছে ডি বাই 80। তাহলে এটাই এখানটা জানা হচ্ছে কত? 2d বাই নিচে লসাগু 240। 240কে 60 দিয়ে ভাগ করলে উপরে হবে 4d, আর এই দিকটা হবে 3d। তাহলে আমরা পাচ্ছি 2d। তাহলে আমরা পাচ্ছি ওপরে 2d আর নিচে হচ্ছে 240। 240টা উপরে যাবে আর নিচে 70 থাকছে। ডিডি কেটে গেল। এটা হবে কিমি পার আওয়ার। 240 উপরে যদি গুণ করা হয় 480/7 কিমি পার আওয়ার। এটাই হচ্ছে 6×7=42, 6×7=56, মানে 68.4 কিমি পার ঘন্টা হবে। এটাই হবে ট্রেন দুটির গড় গতিবেগ। 13 অঙ্কটা কোন একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বি এর থেকে এর 36 মিনিট সময় বেশি লাগে যদি এ এবং বি এর গড় গতিবেগ 40 কিমি ও 90 কিমি হয়, তাহলে স্থানটির দূরত্ব কত? আমরা জানি ডি সমান কি? আমরা জানি দূরত্ব সমান স্পিড ইন্টু টাইম। আর এখান থেকেই আমরা টি সমান বার করতে পারবো ডি বাই এস, মানে দূরত্ব বাই স্পিড বা গতিবেগ।
প্রথম ট্রেনের গতিবেগ কত? 40। আর ওই যে দূরত্ব, স্থানটার দূরত্ব ডি ধরে রাখছি, তাহলে ফার্স্ট ট্রেনটার সময় কত লাগছে? D/40। আর সেকেন্ড ট্রেনটার গতিবেগ সময় লাগছে D/90। এখন বলেছে প্রথম ট্রেনের যা সময়, প্রথম ট্রেনের D/40 ঘন্টা, আর দ্বিতীয় ট্রেনের হচ্ছে D/90 ঘন্টা। প্রথম ট্রেনের থেকে দ্বিতীয় ট্রেনের এখন বলেছে বিয়ের থেকে এর সময় বেশি লাগছে। বিয়ের থেকে এর 36 মিনিট সময় বেশি লাগছে। তাহলে এর সময়টা কত? D/90, তা থেকে বিয়ের সময়টা হচ্ছে D/40। এখন বলেছে বিয়ের থেকে 36 মিনিট সময় বেশি লাগছে। বিয়ের থেকে এর সময়টা বেশি, তাহলে এর সময় বিয়োগ বিয়ের সময় D/90, এটাই বলেছে 36 মিনিট। কিন্তু আমাদের এগুলো আছে ঘন্টায়, সুতরাং 36কে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ। এবার এটাকে যদি আমরা করি, 4 9 36 ওপর 360, আর এখান থেকে ভাগ করলে 4 9D ওপরে মাইনাস 4D সমান হচ্ছে 36/60। তাহলে একটা 0 0 কেটে যাচ্ছে, 6 6 36, এখানে 6 হয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে 5D/36। তাহলে আমরা পাচ্ছি 5D/36 সমান 6। 5D/36 সমান 6। তাহলে D সমান 6 × 36/5। স্থানটির দূরত্ব তাহলে কত হবে? এটাকে গুণ করে 5 দিয়ে ভাগ করলেই হবে। 6 6 36 6, এদিকে 3 3 6 18 19 20 21 216/5 কিমি স্থানটির দূরত্ব। তো স্থানটির দূরত্ব হবে 216/5। 14 অঙ্কটা 120 মিটার লম্বা একটি ট্রেন 6 সেকেন্ডে একটি ল্যাম্পপোস্টকে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত? কোনো একটা ল্যাম্পপোস্ট, তাকে যদি কোনো ট্রেন অতিক্রম করে, এখান থেকে মনে করো এই ট্রেনটা এ বি, এটা এই ল্যাম্পপোস্ট, এটাকে যদি অতিক্রম করে চলে যায়, তখন এখানে ট্রেনটা আসবে। এখন ট্রেনটা এ বি এখানে, তাহলে ট্রেনটি কোনো ল্যাম্পপোস্ট বা কোনো মানুষকে অতিক্রম করতে গেলে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। সুতরাং 120 মিটার লম্বা ট্রেনটি 6 সেকেন্ডে একটি ল্যাম্পপোস্টকে অতিক্রম করেছে। তাহলে 6 সেকেন্ডে কি তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করেছে। সে 6 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য 120 অতিক্রম করেছে। এবার আমরা জানি দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি হয়ে যায় গতিবেগ, D সমান ST। তাহলে S সমান হচ্ছে D/T, মানে দূরত্ব বাই সময়। তাহলে গতিবেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। দূরত্বটা হচ্ছে 120 বাই সময় 6। এটাকে যদি আমরা কাটাকাটি করি, 20, এখানে উত্তরটা মিটার পার সেকেন্ড হবে। যেহেতু এটা মিটার আর এটা সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড হবে। আর মিটার পার সেকেন্ড থেকে আমার কিমি পার ঘন্টা যেতে গেলে 18 5 দিয়ে গুণ, কাটাকাটি করে 4, তাহলে এটা হচ্ছে 72 কিমি পার ঘন্টা হবে। 15 অঙ্ক, 80 মিটার দৈর্ঘ্যের একটি বীজকে অতিক্রম করতে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনে 20 সেকেন্ড সময় লাগে। ট্রেনটির গতিবেগ কত? এটা একটা বীজ আছে, বীজটার 80 মিটার দৈর্ঘ্যের একটি বীজটার দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। কোনো একটা ট্রেন এখান থেকে এখান পর্যন্ত, তো প্লাস বীজের দৈর্ঘ্য অতিক্রম করছে কত সেকেন্ডে? 20 সেকেন্ডে।
তাহলে কোনো বীজকে অতিক্রম করা মানে সে বীজের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য ওই সময় অতিক্রম করছে। তাহলে এখানে 80 প্লাস 120 সমান হচ্ছে 200 মিটার অতিক্রম করছে 20 সেকেন্ডে। তাহলে মোট দূরত্ব 200, দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে কি হয়ে যাচ্ছে গতিবেগ। গতিবেগটা কি হবে মিটার পার সেকেন্ড হবে। তাহলে ট্রেনটির গতিবেগ 10 মিটার পার সেকেন্ড। একে কিমিতে করতে গেলে 18/5 দিয়ে গুণ করবো, সমান হচ্ছে 36 কিমি পার এইচ।